নবীজি ডাক ডাক করে বুঝছি রে বুঝছি তার আসল জায়গায় বেজাল। আসল জায়গা কি? আমার ভাইরা আমার, আলেমরা যদি আপনাকে সংশোধন করায়, আলেমরা যদি আপনার ভুল ধইরা দেয়, আপনি মিলাইয়া দেখবেন কোরআন হাদিস ইজমা কি আছে, এই দলিলগুলা ঠিক আছে কিনা। আলেমরা যে আমাকে ভুলটা ধরে দিছে, এটা কোরআন অনুযায়ী তাফসীর অনুযায়ী সঠিক কিনা। যদি সঠিক হয় আপনি মেনে নিবেন, যদি ভুল হয় আপনি আল্লাহর কাছে তওবা কইরা সংশোধন হইয়া যান। ভাই মুসলমান, আমিও আলেম, আপনিও আলেম, আমরা নবীর সাথে একটু সম্পর্ক ভালো রাখতে চাই কি চাই না? নবীর সাথে কথা বলতে গেলে একটু সাবধানে কথা বলতে হবে কিনা? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই এক কথায় ঈমান চলে যায়, আরেক কথায় ঈমানদার হয়। আমরা এমন কথা বলবো না যেই কথার দ্বারা আমাদের ঈমান চলে যাবে। বলেন, আমরা এমন কথা বলবো না যেই কথার দ্বারা নবীর শানে গুস্তাকি করলে, বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়। আল্লাহ বেজার হইলে কি আপনার জীবন কি নসিব কি ভালো হবে? জীবন কি সুন্দর হবে? আল্লাহ বুঝার তৌফিক দেন। আরো জোরে বন্ধুরে আমার, আপনার নবী আমার নবী মায়ের সঙ্গে কেমন ব্যবহার করছেন, কেমন ব্যবহার দেখাইছেন। গ্রামের একটা মহিলা, কাপড়গুলো এলোমেলো, দেখতে বেশি ভালো না। সাহাবীরা নবীর সামনে বসা, আপনার নবী আমার নবী মাথার পাগড়িটা টান দিয়া নিয়া মাটির মধ্যে বিছাইয়া ওই সাদা সিধা সরল মহিলা নবীজি নিজের পাগড়ির মধ্যে বসার জায়গা করে দিলেন। সাহাবীরা চতুর্দিক তাকায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ব্যাপারটা, কারবারটা কি হইল। এই সাধারণ মহিলার জন্য আপনি মাথার পাগড়িটা মাটির মধ্যে বিছাইয়া বসার জায়গা করে দিলেন। এত বড় আদব দেখাইলেন, এত বড় সম্মান দেখাইলেন, এত বড় ইজ্জত দেখাইলেন। সাহাবীরা নবীর কাছে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কে? এই মহিলার এত দাম, এত বড় ইজ্জত, এত বড় সম্মান, মহিলাটা কে একটু জানাইয়া দেন। আপনার নবী আমার নবী ডাক ডাক করে, সাহাবীরা এই মহিলাটা কেউ না, তিনি হইলেন আমার দুধমা হালিমা। তিনি হইলেন আমার দুধমা হালিমা, আমার মা। মা গো, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। কন্যা মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া। আরে দেখলে মায়ের দুই নয়নি কবুল হজের সওয়াব হবে। দেখলে মাকে দুই নয়নি কবুল হজের সওয়াব হবে। কন্যা আল্লাহ, কন্যা আল্লাহ। ওরে দুই নয়নে চৌকের পানি সাইরা দোয়া করলে দোয়া বিফল যাবে না। আমার মা, মা গো, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায়। বলেন, মায়ের দোয়ায় আল্লাহর ওলি। অদম জয়নাল কেন্দে বলি, মা বাবার সেবা করে। অদম জয়নাল কেন্দে বলি, মা বাবার সেবা করি। সুন্দর খান বিবি পায়া বহিলা যায় না। সুন্দর খান বিবি পায়া বহিলা যায় না। দেখিলে মায়ের হাসির মুখ মুছে যাবে সবই দুঃখ। কন্যা দেখলে মায়ের হাসির মুখ মুছে যাবে সবই দুঃখ। মানাই গরে যার, মানাই গরে যার
সংসার অরণ্য তাহার আমার মা মা গো মায়ের দোহাই আল্লাহর ওলি হওয়া যায় বলেন মায়ের দোহাই আল্লাহর ওলি হওয়া যায় সুবহানাল্লাহ কোন আরে মার দোয়ায় ওলি হওয়া যায় এটা কি নগদ না বাকি এই পিছনে ছেলেরা বলো মার দোয়ায় যে ওলি হওয়া যায় এটা কি নগদ না বাকি আমরা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর আমিন কোন আমিন জোরে কোন আমিন দুধ খাইছে মা হালিমার ওই দুধ মা নবীর দরবার আইছে নবী পাগড়ি বিছাইয়া মারে বসার জায়গা দিছে আর আমরা দেশের পোলা ভাই এত শিক্ষিত হইছে এত পণ্ডিত হইছে বিয়াটা কইরা সাইরই মা চিনে না বাপ চিনে না আছে না আছে টিয়া পয়সা সে হোর বাড়িতে জমা করতে 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 হোর বাড়ি 3 তলা 5 তলা ফাউন্ডেশন বিল্ডিং আর মা বাপে ওষুধ খাওয়ার টেহা আছে না এই দুঃখের সাথে কথা বলি আমার 30 বছরের চাকরির পেনশনের টেহারা পর্যন্ত ইতানি চুরি কইরা মাইরা লইয়া গেছে বাপের মাইরা লইয়া গেছে গিয়া উতাইদের লগে বের পাইছে না কিন্তু নিচে তো নিচে খবর লয় না সুখে আছে না দুঃখে আছে কেমনে খায় না খায় কোনো খবর নাই এখন আরেক বেটার বৃদ্ধাশ্রমে মমিন সিং ওই বৃদ্ধাশ্রমে মা কান্দে বাপে কান্দে খোদা রে এমন ফুট বুঝি আমি জন্ম দিছিলাম এমন ফুতরে বুঝি আমি কামাই করে খাওয়াইছিলাম আজগা ফুতে আমার বিপদের সময় পারছে না আরে গাই বালা যার বাছুর বালা দুধ বালা তার গি আরে বাপ বালা যার ছেলে বালা মা বালা তার জি বাপ যদি বালা হয় এটা আগের থেকে ছোট থাকতে এই ছেলেটাই মেয়েটারে প্রশিক্ষণ দিয়া আদো বলা বানাইবা নামাজি বানাইবা ছোট থাকতে যদি এটার দইরা কথাটা আদো বলা শিক্ষা দিয়া মা বক্ত বাবা বক্ত কেমনে মার লগে বাপের লগে ব্যবহার করণ লাগবো এই ব্যবহারটি শিক্ষাটি ছোট থাকতে যদি মা বাপ দিয়ালা এটা বড় হইলে আর গাটটা দেইরা করতো না সুবহানাল্লাহ কইতেন না এই ছোট থাকতে ছাইরা দেয় এটা বড় হইলে এমন বেয়াদব হয় মার লগে বেয়াদবি করে বাপের লগে বেয়াদবি করে উস্তাদের লগে বেয়াদবি করে এটা ঘরের বাহিরে গিয়েও না আজ্জা ঝগড়া আসেনি আছে ছেলে মেয়ে যদি খারাপ হয় এত বড় আর কষ্ট দুনিয়াতে নাই এই জন্য হযরত আলী কয় যার ছেলে মেয়ে ভালো তারা সুখী যার ঘরের বউডা ভালা তারা বড় সুখী যার স্বাস্থ্যটা ভালো তারাও সুখী ঠিক কথা কি আমি বুঝাইতাম পারছি যার ছেলে মেয়ে ভালো তারাও বড় কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসংখ্য মা বাপ নামাজি হজ করছে বংশবালা পুত্রা পরে হয়েছে জাউরা এটা নেশার তালো ফইরা বন্ধুর তালো ফইরা এটা রাইতে 2টার সময় বাইতাইয়ে তো বাপে ডাক দে গার্জিয়ান একটু রাগদামা করলে কড়া সুরে কথা কইলে তে বাপের লোক আবার উল্টা ধমক দে বেয়াদবি করে আছে না নাই এইজন্য বহু মা বাপ এখন ডরে পুত্র লোকে কথা কইতো ঠিক নেই কেরে এবারে দহন জোর না বেশি বাপ তো শেষ বয়সে তার বালা লাগা দমক দেয় তারা বালা লাগা শাসন করে ঠিক নেই মা বাপ কি ছেলে মেয়ের খারাপ চায় মা বাপ চায় আমার ছেলেটা ভালো হোক সুবহানাল্লাহ ওই যে আমার মাহফিলে অনেক মুরব্বীরা কান্দে রে অনেক মুরব্বী কান্দে অনেক মা কান্দে কাল লাগিয়া সোনার সংসার সাজাইলাম কাল লাগিয়া কি করলাম এই মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে রোজের বদলির কাম কইরা কইরা হেনের ভাত চাউলের ভাত আরে দুন্দার ভাত আলুর ভাত নাকি হেন যাও খাইয়া আগে তো বাবা কষ্ট কইরা তোমারে আমারে পালছে লেহা পড়ার খরচটা মা আগে আগে বাপের থেকে না কইয়া
মা রেডি করে রাখছি, গরো খানা নাই, কি করব? পুত্র স্কুলে গেছি গা, তো মা করছে কি পাত্রের থেকে এই নিজে নিজে কাছে দিয়া এই কতলা এই ফাঁকনা দান এই কাইটটাই না এডির তাড়াতাড়ি এই ডান্ডি এই মাশাআল্লাহ ইয়া কইরা রেডি বাস কইরা এডি এক খোলা দুই খোলা সিরা দুইকা পুতের লাগা সিরা বাজ্জা রেডি করে রাখছে। সুবহানাল্লাহ কইতে মা সিরা গরদ ভাত নাই, কি করব? এখন ব্যবস্থা নাই, পুত্রা তো স্কুলের থেকে মা কইয়া ডাক দিব। সহালে গেছে 4টার সময় আমার হুতে আইতাছে, মা তাড়াতাড়ি খেতে যাইয়া নিজে কাছে দিয়া দান্ডি কাইটা ওই দান্ডি রে লাইন করে ব্যবস্থা কইরা সিরা 3 খোলা 4 খোলা কাইলের মধ্যে কাইল বুঝিনি নিজে কাইল দিয়ে সিয়া দিয়া পারাইয়া হুতে লাগা সিরা রাখছে। এই সিরাটি আমার হুতে আইয়া বিজয়া খাইবো, আমার হুতের খিদাটা নিবার লইব। এত কষ্ট করে আমরার মা বাবা আমরারে পালছি, আজকে আমার খবর নেও না রে যুবক। 5 ভরি স্বর্ণের জিনিস বউ লাগে আনে, বউরে খুশি করে, আবার এদিক দিয়া তলে তলে শাশুড়ির লাগিয়া গলার হার, হালির লাগিয়া আবার কানের জিনিস, হালির লেগে কি কানের জিনিস আছে না? না ওহনের ফোলা পাইন্ডি আবার এই ওয়ার্ডটি করতাছি কে জানিনি, এই ওয়ার্ডটি করতাছি ফোলা পাইন্ডি বুঝক যে হুজুর যেটি কইতাছে আমরা যেন এটি না করি, আমরা যেন এটি কেরে যা জোলা করবি বাপের বাইত করবি, নিজের হাতে করবি, পরের বাইত জোলা করবি মানে খোলা হইবি, পরের বাইত জোলা করবি মানে কি? বহু যুবক ফুলা ফাইন হৌর বাইত জোলা কইরা শাশুড়ি দিছে একটা লাথি, বউ কইছে নোট 10 লাখ 20 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে, তোর মতন ফোলা না হইলে আমার চলে। তো যার আকল নাই হে যায় গৌর বাইত। সবাই না, সবাই না, সবাই না, সবাই তবে সবাই না, সবাই না। আর শ্বশুর বাইত যারা তাই তারা কি কয়? গরজামাই। কি না কয়? গরজামাই। তবে গরজামাই শব্দটা এত খারাপ না, তবে শ্বশুর শাশুড়ি কেউ নাই, তার দর সম্পদ পাহারা দেওয়ার লাগিয়া একটা জিয়ের জামাই নিয়া বিয়া করাইয়া রাখছে। যদি মনে মনে মিল্লা যায় তাহলে শ্বশুর বাড়ি তো মেলা ভালা হয়, আর মনে মনে মিল না থাকলে বাবা কোন জায়গায়, ঠিক কিনা কর? এই জন্য আমি আপনাদেরকে ধিক্কার দিয়া কথাটা বলতে চাই না, ভালোবাসা দিয়া কথাটা বলি, মহাব্বত দিয়া কথাটা বলি। যুবক হালিরে দাও, জেডসরে দাও, হরিরে দাও, সব দাও, আমার কোনো আবিত নাই, আমার কোনো আবিত নাই। তবে মারে আগে দিয়া বাপের আগে খুশি কইরা, মারে আগে দিয়া বাপের আগে দিয়া, মার দোয়াটা লইয়া বাপের দোয়াটা লইয়া, এরপর হালির দোয়া, মুরব্বির দোয়া, শ্বশুরের দোয়া, 14 গোষ্ঠীর দোয়া লো, আমার কোনো দাবি নাই। আগে মা, আগে মা, আগে বাপ। যে সন্তান মা চিনে না, বাপ চিনে না, তার ভবিষ্যৎ রেজাল্ট বেশি ভালো হবে। তার মরণটা দেখবে ক্যান্সারে মরবো, অথবা হার্টের ব্যারাম হইয়া মরবো, অথবা গাড়ির তলে পইরা মরবো, অথবা ব্রেন নষ্ট কইরা মরবো, পাগল হইয়া মরবো, অথবা রাস্তায় রাস্তায় ঘুরবো। খানা পাইতো না, মারে কান্দাইলে, মারে কান্দাইলে, বাপের কান্দাইলে, বহুত দেখছি রে নবী আমাদের যুবক। মারে কান্দায়া বাপের কান্দায়া কেউ সুখী হতে পারে? মারে কান্দায়া বাপের কান্দায়া কেউ সুখী হতে পারে? যদি এই রোগটা আপনার উপরে তাহে, আমার কথাটা আপনি রাগ নিয়েন না, বাস্তবে একটু দেখেন, বাস্তবে একটু দেখেন। বহু দেখছি, বহু রোগী আমার কাছে আছে, বহু রোগী আমার কাছে আছে। ঘরের মধ্যে কিচ্ছু নাই, ঘরের মধ্যে কিচ্ছু নাই, শান্তি নাই, খুদা অশান্তি, জামাই বউ ঝগড়া, ফুতে ছেলে মেয়ের মধ্যে বেজাল, এই যে একটা অশান্তি, তার খালি কষ্ট, খালি কষ্ট। আর কি হয়েছে? তে তার বাপেরে মারছে, তে তার বাপেরে কষ্ট দিছে। তাহলে বোঝা যায় মা বাবারে কষ্ট দিলে এই পাপ আজ না হয় কাল, একদিন না একদিন। আহা, এর জন্য পাপে বাপেরও বলেন, পাপে বাপেরও। এর জন্য বাইরে বিপদ কই আইয়ে না। যদি তুমি মার লগে বাবার লাগে একটু চুল পরিমাণ চোখের পানি ফালাইয়া তোমার বিরুদ্ধে অভিশাপ দেয়,
মা যদি তোমার বিরুদ্ধে চোখের পানি ফালাইয়া, বাবা যদি তোমার বিরুদ্ধে অভিশাপ দেয় চোখের পানি ফালাইয়া, খোদার কসম মার চোখের পানি গাল বাইয়া পড়বে, জমিনে পড়ার আগে তোর কপালে খোদার গজব রেডি হইয়া রইছে। তোর কপালে খোদার গজব রেডি হইয়া রইছে। নবীজি বলছে মা খুশি, বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। বলেন মা বাপ বেজার, বলেন মা বাপ বেজার, মা বাপ খুশি। মা বাপ রে খুশি করাইতে আমরা কে কে চাই? দুই হাত তুলে একটা স্লোগান দেন না রে জোরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে চালো, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার দিকে তাকান। নবীজির যুগে, নবীজির যুগে নবীর সাহাবী মরণের সময় তার জবানটা বন্ধ হইয়া গেছে। দুইজন সাহাবী নবী বানাইছে, যাইয়া দেখো আমার সাহাবীর জবানটা কেন বন্ধ হয়ে রইছে। কালিমা বলে পড়াইতে যে কালিমা জবান দিয়ে বাইর হয় না, কালিমা কবান দিয়ে বাইর হয় না, ব্যাপারটা কি? তোমরা সাহাবীরা দৌড়ে যাও। দুইজন সাহাবী যাইয়া ওই সাহাবীর পাশে বইয়া বইয়া ডাক দেখ, বাই ফর লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর। দুই সাহাবী বারবার বলতেছে, কানের কাছে বইয়া বইয়া, চেহারার মধ্যে বইয়া বইয়া জোরে জোরে বলতেছে, বাইরে নবীজি আমরারে বাড়াইছে, তুমি পড়ো লা ইলাহা। মরণের সময়, মরণের সময় সুবহানাল্লাহ। জবানটা এমন ভাবে বন্ধ হইছে, দুইটা ঠোঁট ফোলে না, দাঁতরি খিলি মেলা রইছে, জবান তালা লাগা রইছে, কালমা নসিব হয় না। এই মুহূর্তে যদি কালিমা সারা মইরা যায়, কালিমা সারা যদি মইরা যায়, বেঈমান হইয়া মরব, নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত। তো নবীর সাহাবীরা বারবার চেষ্টা করতেছে, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। কোন এত নামাজ পড়লো, এত তাহাজ্জুদ পড়লো, এত হজ যাকাত দান সদকা সবই করলো, আমার সাহাবী ভাইরা ওহন জবান বন্ধ। আমরা এত চেষ্টা করলাম, কালিমা জবান দিয়ে বাহির, কালিমা জবান দিয়ে বাহির হয় না। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? নবীর সাহাবীরা বিরক্ত হইয়া নবীর দরবারে চলে গেলেন। নবীজি ডাক দেখো, কি হইছে? কই হুজুর চেষ্টা বহুত করছি, আর পারতাম না। এই যে জবানটা তালা লাগছে, তার জবান খোলে, বারবার কানের কাছে বলতেছি, বাইরে পড়ো লা ইলাহা, কোন খবরে নাই, কালিমা তার জবান দিয়ে বাইর হয় না। নবীজি ডাক ডাক করে, বুঝছি রে বুঝছি, তার আসল জায়গায় বেজাল। আসল জায়গায় কি? বলেন আসল জায়গায় কি? সুবহানাল্লাহ। কোন আসল জায়গায় কি? আসল জায়গায় বেজাল বলতে অর্থাৎ নবীজি কইতাছে, মনে হয় তার মা আছে, তার মার লগে মনে হয় তার একটা দ্বন্দ্ব আছে, তার মার মন লগে মনে একটা লাইন কাটা। লাইন কি? বলেন লাইন কি? কারেন্টের লাইন যদি জ্বালাইতে চান, বাতি যদি জ্বালাইতে চান, তাহলে তার সাথে তার নেগেটিভ পজিটিভ মিল, যদি নেগেটিভ পজিটিভের মধ্যে মিল না হয়, কাটা তাহে, তাহলে বাতি বাতি বাতি। তো নবীজি বলতেছে, মনে হয় তার মার সাথে তার কি একটু দ্বন্দ্ব আছে, লাইন কাটা আছে। তো নবীজি কয়, তার মা থাকলে আমার কাছে নিয়ে আসো, আমার কথা কইও। যদি বেশি বুড়া হয় তাহলে আমি যাইম, আর যদি আমার কথাটা বলার পরে যদি আমার কাছে আসতে চায় আন্য, যদি না আসতে পারে আমি যাইম। সুবহানাল্লাহ কইতাম না? তো সাহাবীরা কয়, আম্মা গো, আপনার হুতে। এবার ওই সাহাবীর মা ডাক ডাক কয়, নবীজি কইছে আমি নবীজির কাছে যাইতাম, আমার যেই নবী আমারে খবর দিছে, আমার মতো তো সাধারণ মারে নবীজি খবর দিছে, আমি লাড়ি লই ওই নবীর কাছে যাইম কষ্ট করে, আমি কষ্ট করে নবীর কাছে যাইম। গেছে কষ্ট করে, হাইটটা আস্তে আস্তে করে। তো নবীজি ডাক দেখো, আম্মা গো, আমার মা ছিল, আমি এতিম ছি, আমি এতিম, আমি মায়ের সুখ ভালো করে পাই নাই, বাবার সুখ আমি ভালো করে পাই নাই, মা বাবার আদর কি জিনিস এটা আমি ভালো করে পাই নাই। তবে আপনি আমার মায়ের মতো, আমার ভাই সাহাবী, আপনার ছেলে, আপনার কলিজার টুকরা কিছুক্ষণ পরই মারা যাবে। যদি কালিমা নসিব না হয়, যদি বেঈমান হইয়া মারা যায়, আপনার হুতে 70 গুণ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের আগুন দিয়ে আপনার হুতে আল্লাহ জ্বালাই দেবে।
আপনি কি আপনি ভূতের মাফ করবেন? আপনার ভূতের কি আপনি মাফ করবেন? এবার অনেকক্ষণ দম ধইরা মা চিন্তা করতেছে, হুজুর আমার মনে যে আঘাত দিছে, যে কষ্ট দিছে, আমি মাঝে মাঝে তার বিরুদ্ধে আল্লাহর কোর্টে কয়টা মামলা দিয়া রাখছি, আমি তার বিরুদ্ধে আল্লাহর কোর্টে কয়েকটা কথা কইয়া রাখছি। কথাটি যদি কবুল হইয়া যায়, কথাটি যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, এখন আমি কি করতাম? আমার তো কিছু করার নাই, কলজার মধ্যে দাগ লাগিয়া গেছে, এই দাগ আর কখনো মুছবে না, এই দাগ আর কখনো। সুবহানাল্লাহ কোন। এবার আমার নবী ডাক দেয়, কয় আম্মা আপনার ভূতের যদি মাফ কইরা দেন, আমি মদিনার নবী কথা দিলাম হাসরের ময়দানে আপনি আমার সঙ্গে জান্নাতে যাইবেন। মা গো, আপনি যদি আপনার ভূতের মাফ কইরা দেন আমি খুশি। আমি কি? আমি খুশি। সুবহানাল্লাহ কোন। তবে আপনার ভূতে যে কষ্ট দিছে, ব্যথা দিছে, আঘাত দিছে, আমি আপনার ভূতের পক্ষ থেকে মাফ চাই, আপনার ভূতের পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ চাই গো মা। মা গো, দুনিয়ার কষ্ট কষ্ট না গো মা, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট একটা মানুষও সহ্য করতে পারবে? মা গো, দুনিয়ার কষ্ট কষ্ট না, জাহান্নামের কষ্ট, কবরের কষ্ট মা সহ্য করার ক্ষমতা নাই। দুনিয়ার আগুন তো আগুন না গো মা, কুদ্দুর লাগলে আগুনটার মধ্যে কলজাটার মধ্যে গিয়ে লাগে, আর এই জাহান্নামের আগুন আপনার ভূতে কেমনে সহ্য করবো গো মা? কবরে গেলে 99টা সাপে ফেসায় ফেসায় আপনার ভূতের কামড়াই গো গো মা, এই সাপের কামড় কেমনে সহ্য করবো গো মা? নবী ওয়াজ করতেছে, বয়ের ওয়াজ, বয়ের ওয়াজ করতেছে, বয়ের ওয়াজ করতে 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 বুড়া মাদো চোখের পানি ফালাইতেছে, টলটল করে চোখের পানি ছাইরা দিছে। তো নবীজি ডাক দেখে, আম্মা কে রে কান্দেন? হুজুর আপনার কথা তো সত্য, আমার মনটা দি মানে না, তেজি কষ্ট আমারে দিছে। কি পরিমাণ কষ্ট দিছে মা। সুবহানাল্লাহ। তো আমার নবী সব কথা বাবা খুইলা কইতে হয় না, নবী চোখের পানি দেখে বুঝা লইছে। চোখের পানি দেখে কি? মা গো, আমার সাহাবীরা চেষ্টা করছে, আমার চেষ্টাটা যদি বৃথায় যায়, আমার চেষ্টাটা যদি বৃথায় যায় আমি কি জবাব দেয়াম? যদিও সাহাবী আপনার লগে কথা কাজে মিল হইছে না, কষ্ট দিয়া লাইছে, বরদোয়া দিয়া লাইছেন, আমি মদিনার নবী আপনার ভূতের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা ক্ষমা দয়া চাই, মায়া চাই। আহা, মুরব্বী মহিলাটা চোখের পানি ফালায় ফালায় কান দেয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী সাক্ষী, আপনি নবী, আপনাকে আমি জানের চেয়েও বেশি ভালোবাসি।